আসসালামু আলাইকুম সবাইকে। CR7 ট্রেডার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বিপিআর, আইসিটির খুব জনপ্রিয় একটা স্ট্র্যাটেজি। বিপিআর অর্থ হচ্ছে যে ব্যালেন্স প্রাইস রেঞ্জ। তো এই বিপিআর কিভাবে কাজ করে আর বিপিআর দেখে আপনি কিভাবে এন্ট্রি করবেন, আমরা হচ্ছে যে ওই টপিকসটা আজকে দেখব। তো এটা হচ্ছে যে আমাদের আইসিটি এবং এসএনসি সিরিজ 2। সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। এখন বিপিআর কি বা ব্যালেন্স প্রাইস রেঞ্জ কি? একটা বুলিশ এফবিজি আর হচ্ছে যে একটা বেয়ারিশ এফবিজি, যদি একটা বুলিশ এফবিজি কে আর একটা বেয়ারিশ এফবিজি ওভারল্যাপ করে, সেক্ষেত্রে হচ্ছে যে ওইটার হচ্ছে যে আইসিটির ভাষায় হচ্ছে যে বিপিআর বলে থাকে। আর ওই বিপিআর দেখে হচ্ছে যে যেভাবে আপনারা এন্ট্রি করবেন, আমি আপনাদেরকে ওই বিষয়টা এখানে ড্র করে দেখাবো। দেন পরবর্তীতে হচ্ছে যে ভিডিও ডায়াগ্রাম আকারে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তো এখন হচ্ছে যে বিপিআর আমরা কিভাবে বুঝবো, বা কোন রেঞ্জে বিপিআর আছে বা কোন পয়েন্টে বিপিআর আছে, আমরা ওইটা কিভাবে বুঝবো। তো ওইটা বোঝার জন্য হচ্ছে প্রথমে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্ট্রং একটা ওয়াটার ব্লক আপনি মার্ক করতে হবে। এখন মনে করেন যে এটা হচ্ছে কি আমাদের স্ট্রং একটা ওয়াটার ব্লক, বা হচ্ছে যে পিওয়াই, বা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট, বা হচ্ছে যে ওয়াটার ব্লক। এখন আমরা একটা ওয়াটার ব্লক পেলাম। দেন মার্কেট যদি এখান থেকে যদি আপের দিকে মুভ করে, তাহলে হচ্ছে যে এখান থেকে মার্কেট হচ্ছে যে আপের দিকে যাচ্ছে, পরবর্তীতে যাচ্ছে, তারপরে গেল। দেন এখান থেকে হচ্ছে যে মার্কেট কিছু কারেকশন নেবে, কারেকশন নিল। দেন পরবর্তীতে আবার হচ্ছে যে মার্কেট আপের দিকে যাচ্ছে। এখন আপের দিকে যাওয়ার পরে কোন একটা বেয়ারিশ ওয়াটার ব্লক, আমরা হচ্ছে যে এটা একটা বেয়ারিশ ওয়াটার ব্লক। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে পরবর্তীতে হচ্ছে যে আবার আপের দিকে মুভ করবে। এখন এতটুকু মুভ করার পরে আমরা যদি একটু দেখি, তাহলে হচ্ছে যে মার্কেট এখানে হচ্ছে যে এখানে মার্কেট একটা এফভিজি দিয়েছে, বা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়েছে, বা হচ্ছে যে ইনব্যালেন্স দিয়েছে। তো এফভিজি নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা এফভিজির ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। তো এখান থেকে হচ্ছে যে মনে করেন যে এখানে একটা এফভিজি দিয়েছে, বা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়েছে। এখন পরবর্তীতে মার্কেট যেটা হবে, এখান থেকে মার্কেট হচ্ছে যে আবার ডাউনের দিকে আসবে। এখন ডাউনের দিকে আসার সময় দেন এই যে এখানে যে এফভিজিটা আছে, এই এফভিজিতে হচ্ছে যে এই বুলিশ এফভিজির ভিতরে আবার হচ্ছে যে আরেকটা বেয়ারিশ এফভিজি হবে। এটা হচ্ছে যে রেজিস্ট্যান্স লেভেল থেকে আসার সময়, মানে মার্কেটটা আমি যদি একটু ভালো করে বুঝাই তাহলে দেখেন, এখান থেকে মার্কেট হচ্ছে যে আপের দিকে গিয়েছে, যাওয়ার পরে এই যে এই একটা রেজিস্ট্যান্স লেভেল বা হচ্ছে যে একটা বেয়ারিশ ওয়াটার ব্লকে গিয়ে মার্কেট হিট করছে। এখন হিট করার পরে পুনরায় আপনি দেখতেছেন যে এই যে এই লেভেলে গিয়ে হিট করছে, এখানে হচ্ছে যে 3 নাম্বার ক্যান্ডেল যেটা আছে এটাতে দেখতেছেন আপনি একটা এফবিজি আছে, বা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এখন পরবর্তীতে মার্কেট যখন আবার হচ্ছে যে কারেকশনে আসবে, এটা তো ইম্পালসিভ মুভ। দেন এটা যখন কারেকশনে আসবে, কারেকশনে আসার পর আসার সময় দেন হচ্ছে যে দেখবেন যে এখানে আরেকটা বেয়ারিশ এফভিজি দিয়েছে, বা হচ্ছে যে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়েছে। এখন যখন হচ্ছে যে আপনার এই বুলিশ এফভিজিটারে বেয়ারিশ এফভিজিতে হচ্ছে ওভারল্যাপ করে দেবে, তখন আপনি এখানে অপেক্ষা করতে হবে। দেন এটা হচ্ছে যে ফুল একটা মার্ক করে আপনি এখানে অপেক্ষা করতে হবে। দেন মার্কেট যখন হচ্ছে যে এখান থেকে মার্কেট ডাউনে এসে, পুনরায় আবার হচ্ছে যে এই যে এখানে যে বেয়ারিশ এফভিজি আছে, যদি মার্কেট হচ্ছে যে এই এফভিজিতে রিটেস্টের জন্য যায়, তাইলে আপনি হচ্ছে যে সরাসরি হচ্ছে যে এই লেভেল থেকে সরাসরি আপনি ডাউনের দিকে
এন্ট্রি নিতে পারবেন। আপনার লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জোনটা, এটা থাকবে কি আপনার সেকেন্ড টিপি, এটা থাকবে হচ্ছে যে ফার্স্ট টিপি। আমি যদি আবার একটু আপনাদেরকে ক্লিয়ার করি, তাহলে হচ্ছে যে মার্কেট কোন একটা স্ট্রং সাপোর্ট লেভেল বা হচ্ছে কোন একটা রেজিস্ট্যান্স লেভেলে যাবে, অথবা কোন একটা স্ট্রং ওয়ার্ডার ব্লক, বুলিশ ওয়ার্ডার ব্লক বা হচ্ছে একটা বেয়ারিশ ওয়ার্ডার ব্লকে মার্কেট যাবে। এখন যাওয়ার পরে ওখানে যেই ক্যান্ডেলটা দিয়ে ওই ওয়ার্ডার ব্লকের ভিতরে বা ভিতরে বা ওয়ার্ডার ব্লকের কাছাকাছি যেই ক্যান্ডেলটা দিয়ে ক্লোজিং দেবে, মূলত একটা হাই, মানে বুলিশের ক্ষেত্রে হচ্ছে যে হাই আর বেয়ারিশের ক্ষেত্রে হচ্ছে যে লো। যখন একটা হাই বা লো এর কাছে গিয়ে মার্কেট যখন একটা এফভিজি দিবে, মূলত এরকম একটা এফভিজি দিবে, এফভিজি সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা এফভিজি সম্পর্কে ভিডিওটা একটু দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। যখন আপনার এই এফভিজি দেবে, দেন এই এফভিজি দেওয়ার পরে দেন হচ্ছে যে স্ট্রং ওয়ার্ডার ব্লকে হচ্ছে যে হিট করে মার্কেট যখন কারেকশনে আসার ক্ষেত্রে, কারেকশনে আসার সময় যদি সে হচ্ছে যে ওই প্রিভিয়াসলি যে এফভিজিটাকে দিয়েছে ওই এফভিজিটা দুটোটা সেম সেম হবে, মানে একই সাইডে হবে, দেন ওইটারও যদি হচ্ছে ওভারলেপ করে দেয়, পুনরায় যখন হচ্ছে যে মার্কেট ডাউনে আসবে, আসার পরে পুনরায় যখন আমার মার্কেট কারেকশনে যাবে, তখন আপনি এখান থেকে সেলের জন্য ফোকাস করবেন। দেন আপনার এখানে যে লো আছে এই লোতে থাকবে হচ্ছে যে আপনার প্রথম টিপি, আর পরবর্তী টিপি থাকবে হচ্ছে যে আপনার এখানে। তো আমরা এই সেটআপটা হচ্ছে যে আমরা চার্টে গিয়ে দেখবো। দেন এটা আরো সহজ করার জন্য আমি একটা ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি, আপনারা ডায়াগ্রামটা একটু দেখে নিন। Right is the ring of words when the right man rings them. Fair the fall of songs when the singer sings them. Still they are caroled and said, on wings they are carried. After the singer is dead and the maker buried, low as the singer lies in the field of heather, songs of his তো চলে আসলাম হচ্ছে যে আমরা আমাদের ট্রেডিং ভিউ চার্টে। এখন ট্রেডিং ভিউ চার্টে আসার পরে আমরা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে আমাদের একটা স্ট্রং একটা বেয়ারিশ ওয়ার্ডার ব্লক। তো আমরা হচ্ছে যে এই বেয়ারিশ ওয়ার্ডার ব্লকটারে মার্ক করে নেব। দেন এই বেয়ারিশ ওয়ার্ডার ব্লকের থেকে এখান থেকে দেখেন এই যে এটা মূলত হচ্ছে কি আপনার একটা এফভিজি, মানে এটা হচ্ছে কি আপনার বুলিশ এফভিজি, এটা হচ্ছে যে বুলিশ এফভিজি। আমি যদি আপনাদেরকে বুলিশ এফভিজির একটু মার্ক করে দেখাই, তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা বুলিশ এফভিজি। আর এই পাশে যে এফভিজিটা আছে এটা এটা মূলত হচ্ছে একটা বেয়ারিশ এফভিজি। দেন পুনরায় হচ্ছে মার্কেট এখান থেকে কি হয়েছে আমি যদি আপনাদেরকে একটু বুঝাই, তাহলে দেখেন এখান থেকে একটা হচ্ছে যে ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন। তো বিষয়টা হচ্ছে যে আমি যদি আপনাদেরকে এখানে একটু ক্লিয়ার করি, তাহলে দেখেন এখান থেকে মার্কেট হচ্ছে যে স্ট্রংলি একটা মুভ দিছে এই জোনটা, এই লেভেলটা। দেন পরবর্তীতে সে হচ্ছে যে এখানে একটা এফভিজি রেখে গেছে। দেন যখন এটা উপরে ওয়াটার ব্লকে হিট করছে, এখান থেকে মার্কেট যখন হচ্ছে যে ডাউনে আসছে, ডাউনে আসার ক্ষেত্রে এখানে সে কি করছে, আবার হচ্ছে যে আরেকটা এফভিজি দিয়েছে বা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়েছে। দেন যখন মার্কেট হচ্ছে যে এই নিচে আসার পরে দেন পুনরায় যখন আবার হচ্ছে যে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে যে রিটেস্ট করছে, দেন এখান থেকে মার্কেট সরাসরি হচ্ছে যে ডাউনের দিকে চলে আসছে। তো এই ছিল হচ্ছে যে বিপিআর নিয়ে ভিডিও। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।